সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য খুবই ভালো একটি সংবাদ বা তোমাদের জন্য খুব আনন্দের একটি সংবাদ। তোমরা যারা ওয়েটিং এ আছো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে অষ্টম মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম যে 2রা জুলাই অর্থাৎ আজকে অষ্টম মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সকল ইউনিটে কিন্তু অষ্টম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কোন ইউনিটে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবং আমরা খুব শীঘ্রই এমন একটি ভিডিও নিয়ে আসব যেখানে আমরা বলবো যে অষ্টম মেরিট লিস্ট দেওয়ার পরে কোন ইউনিটের কোন শিফটে আর কয়টি আসন ফাঁকা হতে পারে, কিংবা নবম মেরিট লিস্ট কি দিবে কিনা সেই বিষয়। তো সেই ভিডিওটি আমরা অবশ্যই খুব শীঘ্রই দিয়ে দিব। তোমরা যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা কানেক্টেড আছো তারা তো আছোই, তোমরা বেল আইকন অন করে রাখবা, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেটি দেখতে পারবা। তো আজকে আমরা একটু লক্ষ্য করি যে আসলে কোন ইউনিটে কত পর্যন্ত সাবজেক্ট পেলো। তো এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে এই ইউনিটের শিফট ওয়ানে তোমরা যারা পরীক্ষা দিয়েছ, আসলে খুব বড় ফাইল, আমি একটু দ্রুত যাই সেজন্য। আচ্ছা, আমরা এখন দেখার চেষ্টা করব যে এই এই ইউনিটে সর্বপ্রথম যে শিফট, মানে শিফট ওয়ানের সর্বশেষ 804 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, এখন দেখি যে নতুন করে কজন সাবজেক্ট পেলো। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, মানে নতুন করে তারা 9 জনকে কল করেছে অষ্টম মেরিটে। ঠিক আছে, এখন আসি আমরা শিফট টু একটু দেখার চেষ্টা করি যে শিফট টুতে 798 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবং নতুন করে এখানে আরো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষার্থী যারা অষ্টম মেরিটে কল পেয়েছে। আমরা যদি একটু সংখ্যাটা দেখি, 1 2 3 4 5 6 7 8, এখানেও প্রায় 8 9 জন শিক্ষার্থীকে তারা নতুন করে সাবজেক্ট দিয়েছে। আচ্ছা, তো তারপরে সর্বশেষ শিফট থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে 1136 পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে, এবং নতুন করে একই রকম ভাবে 8 9 জনকে তারা কল করেছে। তো আমরা যে অ্যানালাইসিস বেসড ভিডিওটা আনবো, সেখানে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে, প্রত্যেকটা শিফট ধরে ধরে আমরা বিশ্লেষণ করব যে কোন ইউনিটে নতুন করে আর কতজন কল পেয়েছে, এবং ভবিষ্যতে আসন কি আর ফাঁকা হতে পারে, বা নবম মেরিট কি দিতে পারে কিনা সেই বিষয়ে। ঠিক আছে, এখন জাস্ট আমরা একটু একটা গ্লান্স দেখে যাই। আচ্ছা, এই তো গেল আমাদের এ ইউনিটের যেই মেরিট পজিশন। এখন আমরা দেখব বি ইউনিট। বি ইউনিটে আমরা দেখতে পাচ্ছি শিফট ওয়ানে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, প্রথমে যদি আমরা বাণিজ্য বিভাগের দিয়ে একটু লক্ষ্য করি, বাণিজ্য বিভাগের শিফট ওয়ানের সর্বশেষ 62 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, তার মানে নতুন করে একজন কল পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি মানবিক বিভাগে। মানবিক বিভাগে তোমরা জানো যে সবচেয়ে বেশি সংখ্যক আসন। তো এখানে আসলে নতুন করে কেউ সাবজেক্ট পায়নি, যেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 486 পর্যন্ত সর্বশেষ মেরিট সাবজেক্ট পেয়েছে। তারপরে শিফট ওয়ানে তোমরা যারা আছো বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো, 124 পর্যন্ত সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে। তার মানে নতুন করে আর একজন এখানে সাবজেক্ট পেয়েছে। তো তারপরে আমরা শিফট টুতে দেখতে পাচ্ছি বাণিজ্য বিভাগে সর্বশেষ 54 পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে। তারপরে মানবিক বিভাগেও একই রকম ভাবে তোমাদের 549 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে বিজ্ঞান বিভাগে দেখো 143 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, নতুন করে একজনকে তারা কল করেছে। তো আমরা যেটি বলছিলাম যে আমরা কিন্তু এই অ্যানালাইসিস ভিত্তিক একটি ভিডিও আনবো, সেটি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের সেই ভিডিওটি দেখলে তোমাদের সকল কনফিউশন দূর হবে। ঠিক আছে, যে তোমার ওয়েটিং পজিশন নিয়ে সাবজেক্ট আসবে কি আসবে না। আচ্ছা, শিফট থ্রিতে যেমনটি দেখতে পাচ্ছি বাণিজ্য বিভাগ থেকে 53 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছি সর্বশেষ, এবং মানবিক বিভাগে একই রকম ভাবে 753 পর্যন্ত সেক্ষেত্রে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে, এবং সর্বশেষ শিফট থ্রিতে 76 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে নতুন করে আর একজনকে তারা কল করেছে। এবার আসি আমরা সি ইউনিট নিয়ে। ঠিক আছে, সি ইউনিটে
আমরা একটু দেখি যে প্রথম শিফটে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিয়েছিল, তো আমরা দেখি যে তাদের কত পর্যন্ত গিয়েছে। দেখো 401 পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে। তা- তারপরে শিফট থ্রিতে যদি আমরা একটু লক্ষ্য করি, শিফট থ্রিতে বাণিজ্য বিভাগে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, দেখো তোমাদের 460 পর্যন্ত মেরিট সেখানে সাবজেক্ট পেয়েছে। আচ্ছা, তারপরে আসি মানবিক বিভাগে। মানবিক বিভাগে একই রকম ভাবে তোমাদের 34 মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, নতুন করে আর কেউ সাবজেক্ট পায় নাই আহ অষ্টম মেরিটে। তার মানে সিট কিন্তু ফাঁকা হয়নি সপ্তম মেরিটের পরে। আচ্ছা, তারপর আসি সি ইউনিটে। তোমার বিজ্ঞান বিভাগে থার্ড মিনিটে দেখো কল পেয়েছে 65 পর্যন্তই, নতুন করে আর কেউ কল পায় নাই, ভবিষ্যতেও পাবে না, সিট খালি হওয়ার সম্ভাবনা নাই। সো এখন গেল আমাদের সি ইউনিট। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা ডি ইউনিট নিয়ে একটু দেখার চেষ্টা করব। ডি ইউনিটে প্রথম শিফটে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য বিভাগে তোমরা যারা পরীক্ষা দিয়েছো শিফট ওয়ানে, তোমাদের সর্বশেষ 92 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, নতুন করে আর দুইজন কল পেয়েছে অষ্টম মেরিটে। একই রকম ভাবে মানবিক বিভাগে শিফট ওয়ানে সর্বশেষ 496 পর্যন্ত সাবজেক্ট পেয়েছো, এখানেও নতুন করে দুইজন কল পেয়েছে অষ্টম মেরিট লিস্টে। আচ্ছা, তারপর আসি সর্বশেষ বিজ্ঞান বিভাগে 151 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো, নতুন করে আর কেউ কল পায়নি। ঠিক আছে, তার মানে সপ্তম মেরিট লিস্টের পরে এই শিফটে বিজ্ঞান বিভাগে কোনো আসন ফাঁকা হয়নি। এখন আসি আমরা শিফট থ্রিতে, যদি একটু লক্ষ্য করি, শিফট থ্রিতে বাণিজ্য বিভাগ থেকে সর্বশেষ 97 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, একজন নতুন করে কল পেয়েছে। এবং মানবিক বিভাগে সর্বশেষ আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে 538 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, মানে 538 মেরিট পর্যন্ত তারা কল করেছে, সেখানে নতুন করে মাত্র 5 জনকে তারা কল করেছে। তারপরে আসি সর্বশেষ বিজ্ঞান ইউনিটেও একই রকম ভাবে 167 পর্যন্ত তারা কল করেছে এবং নতুন করে আর কেউ সাবজেক্ট পায়নি এই থার্ড শিফটে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছিলাম। এখন আসি সর্বশেষ ইউনিটে। ইউনিটে একই রকম ভাবে তোমাদের সর্বশেষ কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো সেটা এখান থেকে তোমরা দেখে নাও যে নতুন করে আর মাত্র একজন সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, অষ্টম মিনিটে নতুন করে একজন কল পেয়েছো। তো এই তো গেল আজকে বিস্তারিত ভিডিও যে কোন ইউনিটে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি তোমাদের মাথায় ঘুরফেরা করছে সেটি হচ্ছে অষ্টম মেরিটের পরে কি কোনো ইউনিটে শিফট ভিত্তিক আসন ফাঁকা হবে কিনা, হলেও কয়টি হতে পারে সেই বিষয়ে। তো আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আনবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যদি প্রয়োজন মনে করো, কারণ আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়তই তোমাদেরকে দিচ্ছি, বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন প্রসেস নিয়ে জানাচ্ছি তোমাদেরকে, কিংবা তোমাদের প্রশ্নের আলোকে আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমরা বিনা পারিশ্রমিকে বা বিনা মূল্যে সেগুলো করে যাচ্ছি এবং আমরা সামনেও সেই ধারা অব্যাহত রাখবো। তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া একটাই, সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যারা আজকে সাবজেক্ট পেয়েছো তাদের পরবর্তী করণীয় কি সেই বিষয়ে আমরা একটি ভিডিও মেক করেছি অলরেডি, আপলোড আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পে করতে হবে, এবং নির্দিষ্ট স্থানে গিয়ে তোমাদের ভাইবা সম্পূর্ণ হওয়ার পরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো দিয়ে তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অবশ্যই সেটি টাইমের মধ্যে করো। এই তো আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।